বেরাদার বাবারা ভাইরা মা বোনেরা, আমার আল্লাহ পরওয়ারদিগারে আলম খাল্লাকে কায়নাত গায়েব থেকে আওয়াজ দান করলেন সাজ্জাদুল মালাইকা হযরতে সাইয়্যিদিনা জিবরিল আমিনকে, রে জিবরিল আর দেরি করিস না, সিদরা ছেড়ে দে, যা সোনার মদিনাতে নাজিল হয়ে যা। এ বেরাদার, আল্লাহর পয়গাম নিয়ে জিবরিল নাজিল হয়ে গেলেন। মদিনা শরীফ যিনারা গিয়েছেন নিজের চোখে জিয়ারত করেছেন বাবা নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কদম শরীফের দিকে আল্লাহু আকবার কবীরা বাবে জিবরিল বলে একটা দরজা কাটা আছে। হযরতে জিবরিল আমিন ওই দরজা দিয়ে সোনার মদিনাতে মসজিদে নববী শরীফে প্রবেশ করলেন। বেরাদার, আল্লাহর নবীকে সালাম জানালেন, আমার মায়ার নবী সালাম কবুল করে নিলেন। এ জিবরিল বলো কি খবর? হযরতে জিবরিল আমিন এসে আমার মায়ার নবীকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আল্লাহ পাক আমাকে আপনার নিকটে পয়গাম নিয়ে পাঠিয়েছেন। কি পয়গাম রে জিবরিল? হযরতে জিবরিল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক বলে পাঠালেন আপনার জান্নাত রানী বেটি হযরতে গেরামি নবী নন্দিনী সাইয়্যিদা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার শুভ বিবাহ খানাত আপনি হযরতে মাওলা আলীর সঙ্গে পড়িয়ে দেন। আল্লাহ বলে পাঠালেন আলীর সঙ্গে বিয়েটা পড়িয়ে দেন, আল্লাহর হুকুম এটা। হযরতে জিবরিল আমিন যখন আমার নবীকে এসে বললেন যে আলীর সঙ্গে বিয়ে পড়িয়ে দাও, পড়িয়ে দেন, তো আমার মায়ার নবী খুশি হলেন যে আল্লাহ হুকুম তো পাঠিয়েছেন, ঠিক আছে আলীর সঙ্গে বিয়েটা পড়াবো। কিন্তু জিবরিল আমিন এখানে কি বলছে জানেন? শুনে নেবেন। জিবরিল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, একটি কথা। কি কথা রে জিবরিল? বলে, হুজুর, আপনার বেটি ফাতেমার বিয়েটা আপনি মদিনাতে পড়াবেন না? এটা আল্লাহ হুকুম দিয়ে পাঠিয়েছেন, কিন্তু এ মদিনাতে বিয়ে পড়ানোর পূর্বে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আলী আর ফাতেমার বিয়েটা জান্নাতের মধ্যে ফেরেশতাদেরকে সাক্ষী বানিয়ে আল্লাহ পাক কবুল করে নিয়েছেন। বলা যাবে না সুবহানাল্লাহ? ফাতেমার বিয়ে জান্নাতে আল্লাহ তাবারাক ওয়া তাআলা ফেরেশতাদেরকে সাক্ষী বানিয়ে কবুল করে নিয়েছেন। अब এখানে প্রশ্ন যাচ্ছে কি জানেন? ফাতেমার বিয়ে জান্নাতে কবুল হয়ে গেছে আল্লাহ পাকের দরবারে, ফেরেশতারা সাক্ষী হয়েছেন। কে বলছেন? জিবরিল আমিন। তাহলে প্রশ্ন যাচ্ছে যে কতজন ফেরেশতা সাক্ষী হয়েছিলেন ফাতেমার বিয়ে? ফাতেমার বিয়ে কতজন ফেরেশতা সাক্ষী হয়েছিলেন? প্রশ্ন জাগলো কিনা? জানবার মন চাইবে যে কতটা ফেরেশতা হযরতে ফাতেমার বিয়ের সাক্ষী হিসাবে ছিলেন। আল্লাহু আকবার। আমি বলবো, তবে এখন নয়, বসে থাকেন, শেষের দিকে। এই কথাটা যদি ভুলে যাই কেউ একজন ইশারা করবেন, আমি বলে দেব, 2 সেকেন্ড লাগবে ইনশাআল্লাহ তাআলা। ব্রাদার, হযরতে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বিয়েটা পড়িয়ে দেন, এটা আল্লাহর হুকুম। হযরতে মাওলা আলীকে ডাকা হলো। আমি 5 মিনিটই টাইম নেব, এখানে বেশি নয়। হযরতে আলীর সঙ্গে বিয়েটা পড়ানো হলো। হযরতে মাওলা আলীকে বিয়ে পড়িয়ে দেওয়ার পর মসজিদে নববী শরীফে আমাদের মধ্যে একটা রেওয়াজ বড় খারাপ হয়ে গেছে বাবা, বড় খারাপ হয়ে গেছে। এটা বাড়িতে বিয়ে, আর বাড়ির পাশে একটা গরিব মানুষ ভিক্ষা করে খায়, গরিব মানুষ পরে জমিতে কাজ করে খায়। এই বাড়িটা পয়সাওয়ালা লোকের, হয়তো মাসে একবার কোনো মতো মাংস কিনতে পারে, কারণ 200-300 টাকা কেজি মাংস গরিব মানুষ পারে না। এরকম ফ্যামিলি আমাদের মধ্যে আছে জায়গা জায়গায়। তো ওই বাড়ির মেয়েটা বা ছেলেটা মনে মনে আশাই রেখেছে যে আমার 4টা ছেলে মেয়ে আছে, পাশের বাড়ির পয়সাওয়ালার মেয়েটার বিয়ে লেগেছে, তো দাওয়াত করবে, তো কমপক্ষে এক টাইম ভালোভাবে ছেলে মেয়েকে নিয়ে ওর বাড়িতে মাংস ভাতটা খেতে পাওয়া যাবে। আশা রাখে, কিন্তু গরিব দুঃখী আশা রাখে আমাদের পার্শ্ববর্তী যারা গরিব দুঃখী মানুষ। আল্লাহু আকবার কবীরা। হযরতে গেরামি, কিন্তু হয় কি জানেন? হয় কি, হ্যাঁ, গোটা এলাকার লোক দাওয়াত পেয়েছে, বাড়ির পাশের গরিবটাই দাওয়াত পায়নি। বলেনি, বড় দুঃখ হয় ভাই। আবার ওখানে কি হয় জানেন? বেটির বাপের বাড়ি বিয়ে নিয়ে যায়, বুঝলেন, যদি মাংসর পিস একটু ছোট হয়ে গেছে তো কাম খারাপ,
ব্যাটার বাপে এমন ভাবে গরম দেখাবে, হ্যাঁ আমার কি বলে বড় বড় বাড়ির ফ্যামিলির আমার বন্ধু বান্ধবরা এসছে, মাস্টার ডাক্তার এসছে, এত ছোট ছোট পিস করে আমার মান সম্মানটাকে মাটিতে মিশিয়ে দিলা। পরে একদম স্ট্যান্ডার্ড ফকিরজি, পরের বাড়ির ভরসায় তুমি কুটুম ডেকেছো। তোমার অবস্থা ভালো আছে, 3টা খাসি কাটো না, যদি না হয়তো 6টা কাটো। ওই গরিব লোকটার প্রতি জুলুম কেন করছো? হযরতে কেরামি, আমি এটা এই জন্যই বলতে বাধ্য হলাম, সাইয়্যেদা ফাতেমার বিয়ের খানা কি ছিল? ফাতেমার বিয়েতে আল্লাহর প্রিয় নবী উনি যদি চাইতেন যে উহুদের পাহাড় সোনা হয়ে যেত, উহুদের পাহাড় সোনা হয়ে যেত, কিন্তু আমার নবী তা করেননি। সাইয়্যেদা ফাতেমার বিয়ের যে মোহরানা, ওই টাকা থেকেই সাইয়্যেদনা বেলালকে দিয়ে মদিনার মার্কেট থেকে কিছু অল্প খেজুর কিনে মানিয়েছিলেন। খেজুরটা তস্তে রাখা ছিল, এনি প্লেটে বা টেরেতে করে ঢেকে রাখা ছিল। ওই প্লেটটার খেজুর যখন দোয়া শেষ হলো, খুতবা পড়ে দিয়ে আমার নবী দোয়া করে দিলেন। নবী পাক সাহাবীদের মধ্যে এলান করলেন, সাহাবীরা রে, এই খেজুরগুলো তোমরা 2টা-4টা করে বন্টন করে খেয়ে নাও। মা ফাতেমার বিয়ের খানা দেখেন, এটাই খানা। আল্লাহ আল্লাহ। বেরাদার, আব জওয়ান ভাইদেরকে বলবো, আর বিশেষ করে আমার মা বোনদেরকে বলবো যাদের স্বামী গরিব আছে, একটু অন্তরের কান লাগান। মাওলা আলীর সঙ্গে বিয়ে পড়িয়ে দেওয়া হয়েছে আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মেম্বারে রাসূলে দাঁড়িয়ে হযরতে মাওলা আলীকে ডাক দিলেন, আলী। যেমনই আলী বলে ডাক দেওয়া, মাওলা আলী দাঁড়িয়ে গেলেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, প্রেজেন্ট ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমি আলী তৈরি আছি, প্রেজেন্ট আছি হুজুর, আমার জন্য কি হুকুম আছে আপনি বলে দেন। আমার মায়ার নবী বলেন, আলী শোনো বাবা, হযরতে সাইয়্যেদা ফাতেমা আমার লাডলি দুলারি বেটি, এতদিন আমি মায়ার নবী ছিলাম তার অভিভাবক বা গার্জেন, এই মুহূর্তে তোমার সঙ্গে বিয়ে পড়িয়ে দিয়েছি, এই ফাতেমার অভিভাবক তুমি হয়ে গেছো, ফাতেমার গার্জেন তুমি হয়ে গেছো। এ আলী শোনো রে, আমি মায়ার নবী তোমাকে বলি, তোমার জীবন সঙ্গিনীকে নিয়ে, তোমার বার্ধাঙ্গিনীকে নিয়ে এবার যাও তুমি নিজের বাড়িতে যাও। হে মা বোনেরা শুনেন, হযরতে মাওলা আলী মসজিদে নববী শরীফের মধ্যে উনি আল্লাহর নবীর দরবারে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মাতা পিতা আপনার কদম তলে কুরবান। নবী আপনি সবই জানেন গো, এই মদিনা শরীফে আমি আলীর নিজস্ব কোনো বাড়ি ঘর নাই। ইয়া রাসূলুল্লাহ, এমন কি নিজের পা রাখার মতো এতটা জায়গা নাই, আমি আলী আমার বিবিকে নিয়ে কোন বাড়িতে যাব? বাবারা, হাসনাইন কারিমাইনের দিওয়ানারা, আমার মা বোনেরা, মসজিদে নববী শরীফের মধ্যে বাবা এই ঘটনা ঘটে যাচ্ছে। আল্লাহর প্রিয় নবীর সাহাবীরা যিনারা মসজিদে নববী শরীফে বিরাজমান ছিলেন, প্রেজেন্ট ছিলেন, ওনাদের মধ্যে এই দৃশ্যখানা দেখে আমার মাওলা আলী আবার বললেন কি জানেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, কখনো কখনো আপনার হুকুমে, আপনার নির্দেশে, আপনার হুজরা মোবারকার মধ্যে আমি খেজুরের চাটাই বিছিয়ে দিয়ে কদমের দিকে আরাম করি, আমি আলী বিবিকে নিয়ে কোন বাড়িতে যাব? এই ভদ্র গ্রামের জওয়ান ছেলেরা শোনো, যখন আলে নবীর মোহাব্বতে মাহফিল সাজাতে পেরেছো, তাহলে কথাটাই ধ্যান দাও। হযরতে মাওলা আলী আর নবীর সঙ্গে কথা চলতেছিল, মাওলা আলী যখন এই কথা বলে দিলেন, ওই মুহূর্তে বাবা মসজিদে নববী শরীফের মধ্যে থেকে একজন সাহাবী দাঁড়িয়ে গিয়ে আমার নবীর দরবারে আরজি পেশ করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আপনার নির্দেশ পেলে আমি একটা কথা বলি। আমার নবী বললেন, কি বলবে বাবা বলো? হযরতে মাওলা আলীও শুনছেন এবং সমস্ত সাহাবী যিনারা প্রেজেন্ট ছিলেন ওনারাও শুনছেন। বাবা কি বলবে বলো? উনি কে দাঁড়িয়েছেন জানেন? কেতাবে লেখা আছে হযরতে হারসা বিন নওমান আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি দাঁড়িয়েছেন। হযরতে হারসা বলে একজন সাহাবী রাসূল, উনি দাঁড়িয়ে গেছেন। আমার নবী বলছেন, বাবা হারসা বলো কি বলবে? হযরতে হারসা বিন নওমান আনসারী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো,
এ সোনার মদিনাতে আমার নিজস্ব দুইখানা বাড়ি আছে। একখানা বাড়িতে নিজের বিবি বাল বাচ্চা নিয়ে বসবাস করি, আর অপর বাড়িতে গেটে তালা দিয়ে বন্ধ করে রেখে দিয়েছি, খালি পড়ে আছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার মহাব্বতে আপনার বেটিকে আর জামাইকে আমি হারসা বিন নওমান আনসারী আমার ওই খালি বাড়িখানা দান করে দিলাম। আলে নবীর মহাব্বত, আওলাদে আলীর মহাব্বত। দেখেন নবীর আওলাদ হযরতে সাইয়্যিদা ফাতেমা, নবীর আওলাদের মহব্বতে, মাওলা আলীর ভালোবাসায় নবীর মহব্বত অন্তরে নিয়ে নবীর সাহাবী নিজের জায়গা সমেত বাড়িটা দান করে দিলেন। এখন যদি বলি যে কেউ আলে নবীর নামে এক কাঠা জমি দাও, মুশকিল হয়ে যাবে। আমি চাইছিও না, আমি শুধু বুঝাতে চাইছি। দেখেন আলে নবীর মহব্বত, দেখেন নবীর আওলাদের ভালোবাসা, দেখেন সাইয়্যিদা ফাতেমা এবং মাওলা আলীর মহব্বত অন্তরে নিয়ে নবীর ভালোবাসায় হারসা বিন নওমান আনসারী নিজের বাড়িটাই দান করে দিলেন। সাহাবী রাসূল আমার আপনার নবী হযরতে মাওলা আলীকে ডাক দিয়ে বললেন, আলী রে, তোমার বাড়ি ছিল না বাবা, এবার নাও তোমার বাড়ি হয়ে গেল, যাও তোমার বিবিকে নিয়ে তোমার নিজের বাড়িতে যাও। আল্লাহর নবীর হুকুম অনুযায়ী আল্লাহর নবী বিদায় করলেন সাইয়্যিদা ফাতেমাকে নিয়ে। আমার মাওলা আলী নিজের বাড়িতে বাবা চলে গেলেন, নিজের বাড়িতে চলে গেলেন। রাতটা অতিবাহিত হলো। যেমনই সকাল হয়েছে, নামাজে ফজর আদায় করার পরে, আল্লাহর ইবাদত সেরে নেওয়ার পরে আমার মায়ের নবী মসজিদে নববী শরীফ থেকে বেরোলেন। বেরিয়ে নিজের বাড়িতে নয় বাবা, নিজের গুটি গুটি কদম মোবারককে হযরতে মাওলা আলীর বাড়ির দিকে আগাতে আপনার আরম্ভ করেছেন, বাড়তে আরম্ভ করেছেন, ওই দিকে চলতে আরম্ভ করে দিয়েছেন। এ বেরাদার, এখান থেকে দুটা কথা শিক্ষা হবে মুসলমান, একটু ধ্যান দিয়েন। হযরতে মায়ার নবী মাওলা আলীর বাড়ির দরজাতে গেলেন, যেমনই বাহির থেকে দরজায় আওয়াজ দিয়েছেন, সাইয়্যিদা ফাতেমা আল্লাহর ইবাদত সেরে মুসাল্লা থেকে উঠেছেন। এ মা বোনেরা, মায়ার নবী বাড়ির দরজায় এসেছেন। ফাতেমা গিয়ে দরজাটা খুলে দিলেন, আর যেমনই দরজা খোলা, আমার মায়ার নবী নিজের লাডলি দুলারি বেটিকে হযরতে মায়ার নবী সালাম জানালেন। এ বেরাদার, বিশ্ব নবী সারা কায়নাতের মালিক ও মুখতার, নবীদের সরদার হওয়া সত্ত্বে নিজের জনম দুঃখিনী বেটি হযরতে সাইয়্যিদা জান্নাত রানীকে, নিজের মেয়েকে মায়ার নবী সালাম জানালেন। আজকে বলতে এটাই চাইছি, আমাদের মধ্যে যদি কোনো বাবা নিজের বাড়িতে গিয়ে হোক আর বেটির বাড়িতে গিয়ে হোক, নিজের বেটিকে যদি সালাম জানাতে পারে, আমার মায়ার নবীর সুন্নত আদায় হবে। সালাম করে কটা বাবা করে? 100তে 98% মাইনাস হবে। করে, এটা না যে সবাই মাইনাস, 100তে দুটা লোক করে। জি, নিজের বেটিকে সালাম করবেন তো নবীর সুন্নত আদায় হবে। তো মানুষ বলে না যেমন গাছ তেমন ফল, অনুরূপ নবী সালাম করলেন বেটিকে। আর কেতাব লেখক বলছেন, আমার জান্নাত রানী ফাতেমা সালাম কবুল করে নিয়ে আর ওই দরজায় দাঁড়িয়ে মায়ার নবীকে সালাম জানাচ্ছেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আব্বাকে আবার বেটি সালাম জানালেন। এ বেরাদার, যদি কোনো মেয়ে নিজের বাবাকে সালাম জানাতে পারে, তাহলে জান্নাত রানী নবী নন্দিনী ফাতেমার সুন্নত আদায় হবে। বাপ বেটির ভালোবাসা আরো বেড়ে যাবে। এ বেরাদার, কেতাবে এসেছে, এমনিতেই আমার নবীর ফরমান আছে, হাদিসে পাকে এসেছে, আল্লাহর নবী বলেন, আমার উম্মত উম্মতিরা শোনো গো, যদি একে অপরের সঙ্গে তোমরা মহব্বত বাড়িয়ে নিতে চাও, ভালোবাসা বাড়িয়ে নিতে চাও, তাহলে নিজেদের মধ্যে বেশি বেশি সালাম দেওয়া নেওয়া করো, দেখবে এমনিতেই মহব্বত বেড়ে যাবে। এ বেরাদার, এবার চলেন না বাবা, মা ফাতেমা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ভিতরে তাশরিফ নিয়ে আসুন। আল্লাহর নবী ভিতরে গেলেন। মাওলা আলী কোথায় রে বেটি? হযরতে আলী বাড়িতে আছেন। মাওলা আলী নবীর দরবারে হাজির হলেন, নবীকে সালাম জানালেন। আল্লাহর নবী নিজের জনম দুঃখিনী বেটিকে ডাক দিয়ে বলেন, রে ফাতেমা,
একটা কাজ কর বেটি, ইয়া রাসূলুল্লাহ খালি হুকুম করেন বেটি রে একটু পানির ব্যবস্থা কর। কিতাব লেখক বলছেন জান্নাত রানী ফাতেমা এক ঘটি পানি নিয়ে আসলেন, এক লোটা পানি নিয়ে আসলেন। আমার প্রিয় নবী ওই পানির মধ্যে নিজের হাতের কবজি দুটিকে ডুবিয়ে দিলেন আর ডুবিয়ে তুলে নিলেন। হযরতে সাইয়্যিদা ফাতেমা এবং মাওলা আলীকে, স্বামী স্ত্রীকে, জামাই বেটিকে এই মতো এক জায়গায় দাঁড় করে দিলেন বাবা। আর দাঁড় করে দিয়ে আল্লাহর প্রিয় নবী অর্ধেকটা পানিকে হযরতে সাইয়্যিদা ফাতেমার সিনাতে ছিটিয়ে দিলেন, ওনার শরীর মোবারকে ছিটিয়ে দিলেন। আর অর্ধেকটা পানি হযরতে শেরে খোদার বাজুতে সিনাতে ছিটিয়ে দিলেন। প্রত্যেকটা বাবাকে বলবো এই পয়েন্টটা মনে রাখবেন। মাওলা আলীর বাড়িতে দাঁড়িয়ে আমার মা ফাতেমাকে, নিজের লাডলি দুলারি বেটিকে আমার মায়ের নবী ডাক দিয়ে বলেন বেটি ফাতেমা, ইয়া রাসূলুল্লাহ বলুন আমি তৈরি আছি, যে হুকুম আছে যা নির্দেশ আছে আমি মাথা নত করে আদায় করব। আমার নবী বলেন বেটি রে, হে জান্নাত রানী নবী নন্দিনী ফাতেমা, তুমি খবরদার নিজের মন খারাপ করবে না। ফাতেমা বলছে হুজুর আমি মন কেন খারাপ করব? আমার মায়ার নবী বললেন বেটি ফাতেমা তুমি মন খারাপ করবে না। এই জন্য বললাম বেটি এটা ভাবিও না যে আমি তোমার বাবা তোমার বিয়েটা কার সঙ্গে দিয়েছি, যে ছেলেটার থাকার জন্য নিজস্ব কোনো বাড়ি নাই, ঘর নেই, আমি এমন একটা ছেলের সঙ্গে বিয়ে দিয়েছি। তবে বেটি শোনো রে, এ বেটি ফাতেমা জান্নাত রানী কান খুলে শোনো, শোনো রে মা, আমি তোমার বিয়েটা এমন একটা ছেলের সঙ্গে পড়িয়েছি রে, আমার বংশের মধ্যে সবচাইতে উত্তম চরিত্রের ছেলে যেটা ছিল আমি ওই আলীর সঙ্গে তোমার বিয়ে পড়িয়েছি। ফাতেমা শুধু এটাই নয় বেটি, আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাকে যেই ছেলেটার সঙ্গে তোমার বিয়ে পড়াতে বলেছেন আমি ওই ছেলের সঙ্গে তোমার বিয়ে দিয়েছি, খবরদার তুমি নিজের মন খারাপ করবে না। ফাতেমা বলেন ইয়া রাসূলুল্লাহ মোটেই নয়, আমি খুশি আছি হুজুর, আপনি যে ছেলের সঙ্গে আমার বিয়ে দিয়েছেন। এখানে সম্পর্কের ব্যাপার যেটা আছে ওটাতে কেউ মন্তব্য পেশ করবেন না বাপ, নইলে আপনার আমাদের খারাপই হবে। এখানে মন্তব্য পেশ করা যাবে না, তার কারণ আল্লাহর হুকুমে বিয়েটা হয়েছে। নবী পাকের আব্বারা ক ভাই বলেন তো, জীবনী শুনেছেন না? নবী পাকের আব্বারা ক ভাই জানেন না? নবী পাকের আব্বারা ক ভাই? 10টা। মাশাআল্লাহ সঠিক উত্তর। কেউ 11 লিখেছেন, কেউ 12 লিখেছেন, কিন্তু বেশিরভাগ কিতাব লেখক 10ই বলছেন। তো 10টা ভাইয়ের মধ্যে আমি যে কিতাব থেকে বলছি, হযরতে নবী পাকের দাদুর বিয়ে কটা জানেন? এটা জানা নেই? নবী পাকের দাদুর বিয়ে কটা? কোন কিতাব লেখক 4টা লিখেছে, কিন্তু আমি যে কিতাব থেকে বলছি ওটা লেখা আছে 2টো। জি, বাকিটা আল্লাহ জানে। 2টো আমি যেটা কিতাব থেকে বলছি 2টো লেখা আছে। তো দুপক্ষের মানে দুই স্ত্রীর গর্ভ থেকে ছেলে হয়েছে। আমি বুঝাতে এটাই চাইছি যে 10 ভাইয়ের মধ্যে এক মায়ের পেট থেকে 8 ভাই আর এক মায়ের পেট থেকে 2 ভাই। তো হযরতে গেরামি এক মায়ের পেট থেকে 2 ভাই, ইনারা কে কে জানেন? হযরতে আবু তালিব আর আমাদের নবীর আব্বা হযরতে আব্দুল্লাহ, ইনারা এক মায়ের পেটের 2 ভাই, বাকিটা অন্য মায়ের পেটের 8 ভাই। তাহলে মাওলা আলীর বাবার নাম হযরতে আবু তালিব আর আমাদের নবীর বাবার নাম হযরতে আব্দুল্লাহ। তাহলে বলেন তো হযরতে আলী নবী পাকের কে হলেন? বুঝতে পারলেন না? চাচা ভাই। এখন প্রশ্ন হচ্ছে এটা যে আপনার মতো আমার মতো কোন লোক যদি এটা মন্তব্য করে যে ফাতেমার বিয়ে চাচতো আপনার চাচার সঙ্গে হলো, যেহেতু নবী পাকের চাচতো ভাই, এটা মন্তব্য আমাদের মোটেই পেশ করা যাবে না বা দিলের মধ্যেও আনিয়েন না। কারণ এটা কোনো মোল্লার অর্ডারে হয়নি, আল্লাহর অর্ডারে হয়েছে, যার জন্য এখানে আপনার আমার
কোনো মন্তব্য চলবে না। খবরদার নিজেকে বরবাদ করবেন না, কারণ বর্তমান যুগের পরিস্থিতি কিছুটা এরকম। হ্যাঁ, আমি এই জন্য অনুরোধ করছি, এতে কেউ মতভেদ সৃষ্টি করতে চাইবেন না, কারণ এটা আল্লাহর হুকুমে হয়েছে। বিয়ে হয়ে গেল, সংসার আরম্ভ, একদিন এই মতো করে কিছুটা দিন কেটে গেল, আল্লাহু আকবার কবীরা, হঠাৎ করে আল্লাহর নবী দরবারে, আমি খুব মানে এখানে শর্টে সারলাম, প্রচুর শর্টে, কারণ আমাকে কারবালা পৌঁছাতে হবে 4টা রাতের মধ্যে। হযরতে সাইয়্যিদানা নবী পাকের নিকটে মদিনাতুল মুনাওয়ারাতে একজন কেউ গিয়ে খাবার কারণেওয়ালা খবর করে দিলেন, কি জানেন ইয়া রাসূলুল্লাহ, জানেন এটা খুশির খবর, আপনার বেটি ফাতেমার বাড়িতে আপনার একটা নাতির জন্ম হয়েছে। আচানক খবর, আল্লাহর নবী অমনি মসজিদে নববী শরীফ থেকে বেরোলেন আর হযরতে ফাতেমার বাড়ির দিকে এগিয়ে গেলেন। আল্লাহ আল্লাহ, বেরাদার বাবারা, ভাইরা, মা বোনেরা, হযরতে সাইয়্যিদানা নবী পাক হযরতে মা ফাতেমার বাড়ির দরজায় পৌঁছে গেলেন। দরজায় আওয়াজ দিলেন, দরজা খুলে দেওয়া হলো। নবী আমার ঘরের মধ্যে, বাড়ির মধ্যে তশরিফ নিয়ে গেলেন। মা ফাতেমার বাড়িতে একটা দাসী ছিল, যাকে চাকরনি বলে। একটা দাসী ছিল যার নাম কিতাবে লেখা আছে হযরতে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ওই মেয়েটা একটা রেশমি কাপড়ে করে ধারণ করে নিয়ে মা ফাতেমার ছেলেকে আল্লাহর নবী পাকের আপনার কি বলে হস্ত মোবারকে দান করলেন। আমার নবী নিজের নাতিকে নিলেন, আল্লাহু আকবার কবীরা, ডান কানে আজান দিলেন, বাম কানে একামত দিলেন। দিয়ে দেওয়ার পরে হযরতে সাইয়্যিদানা মাওলা আলীকে ডাক দিয়ে বলছেন, এ আলী শোনো। হযরতে আলী লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে সামনে হাজির। ইয়া রাসূলুল্লাহ অর্ডার করেন। আমার নবী বলেন, আলী রে, তোমার বেটার নামটা কি তুমি রেখেছো? হযরতে মাওলা আলীর জবাব শুনেন বাবা। মাওলা আলী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আপনি মায়ার নবী থাকতে আমি আলীর কি সাধ্য আছে হুজুর, আমি নিজের বেটার নামখানা রাখবো। ইয়া রাসূলুল্লাহ, আমি আমার বেটার নাম রাখি নাই, আপনি মায়ার নবী, নিজের নাতির নামখানা আপনি রেখে দেন। তো আমার নবী বললেন, আলী রে, তোমার ছেলের নামটা আমি ওই নামটা রাখবো, আমি নিজে থেকে নাম রাখবো না আলী। আল্লাহ পাক যেই নামটা রাখতে বলবেন রে, আমি নবী তোমার ছেলের নামটা ওই নাম রাখবো। এই বেরাদার, এতটা জবান থেকে বেরিয়েছে নবী পাকের। আল্লাহর অর্ডার হলো, আল্লাহর নির্দেশ হয়ে গেল। সাইয়্যিদানা জিবরিল আমিন নাজিল হলেন মাওলা আলীর বাড়িতে। আমার নবীকে ডাক সালাম পেশ করলেন, আল্লাহর নবী সালাম কবুল করলেন। আল্লাহু আকবার কবীরা। জিবরিল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আল্লাহ পাক আপনাকে মোবারকবাদি জানিয়েছেন। আর ইয়া রাসূলুল্লাহ, আপনার নাতি যে হয়েছে, ফাতেমার ছেলের জন্ম হয়েছে, আল্লাহ পাক আপনাকে আপনার নাতির নামখানা দিয়ে পাঠিয়েছেন। এ জিবরিল, কি নাম দিয়ে পাঠিয়েছেন বলো রে? হযরতে জিবরিল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে দুনিয়াতে পাঠানোর পূর্বে, আপনার পূর্বে এই ভূপৃষ্ঠের বুকে একই জামানাতে একই বাড়িতে দুইজন নবীর জন্ম হয়েছিল। একজন হলেন হযরতে মুসা আলাইহিস সালাম, অপরজন হলেন হযরতে হারুন আলাইহিস সালাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, হযরতে হারুন নবীকে আল্লাহ তাবারক ওয়া তাআলা দুটি সন্তান দান করেছিলেন, দুটি ছেলে দান করেছিলেন। নবী গো, হযরতে হারুন আলাইহিস সালামের বড় ছেলের নাম ছিল হযরতে সাব্বার। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক জান্নাতি নাম বাছাই করে রেখেছিলেন আপনার নাতির। আপনাকে হুকুম হয়েছে, আল্লাহ তাবারক ওয়া তাআলা হযরতে হারুন আলাইহিস সালামের বড় ছেলের নাম সাব্বার, ওই সাব্বার
নামখানা আপনি আপনার নাতির রেখে দেন। এ বেরাদার, জিবরিল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, এ ভাষাটা হলো সুরিয়ানি ভাষা, আর এটাকে যদি আরবি ভাষায় বলা যায় তাহলে এই সাব্বার নামটাকে আরবিতে বলা যাবে হযরতে হাসান। এ বেরাদার, হযরতে মাওলা আলীর ছেলের নামখানা আল্লাহর নবী হাসান রেখে দিলেন। বাবা, এবার জিবরিল চলে গেলেন, মায়ার নবী ডাক দিয়ে বললেন, আলী রে, তোমার ছেলের নামটা থাকলো হাসান, তবে আলী, যেদিন তোমার ছেলের 7 দিন বয়স হবে, শোনো বাবা, একটা কাজ করবে, মাথার চুলগুলো কামিয়ে নেবে, আর মাথার চুল সম পরিমাণ চাঁদিকে ওজন করে দিয়ে ফকির মিসকিনের মধ্যে বিতরণ করে দিও। আর 7 দিন যেদিন বয়সটা হবে, 2টা জন্তুকে, যেটা শরীয়তে খাওয়া যায় আছে, যাকে আমরা আকিকা বলে থাকি, আল্লাহর রাস্তায় 2টা জীবকে তুমি জবাই করে দেবে, এই হাসানের আকিকা তুমি দেবে। সেটাই করা হয়েছিল বাবা। ইনার জন্ম হলো রমজান মাসের 15 তারিখে 3 হিজরিতে, হযরতে মাওলা আলীর বাড়িতে মা ফাতেমার পেট থেকে ইমাম হাসান দুনিয়াতে তশরিফ নিয়ে আসলেন। ইমাম হাসানকে বড় হতে দেন। এখানে চট করে আমি কটা কথা, আমি এত তাড়াতাড়ি কেন করছি জানেন? আমাকে নিয়ে যেতে হবে বহুদূর, যার জন্য হযরতে ইমাম হাসান দুনিয়াতে আসলেন, বড় হতে থাকলেন। ঠিক কিছুদিন কেটে যাওয়ার পর মদিনা মুনাওয়ারাতে আমার নবীর একজন চাচি কেতাবে লেখা আছে, হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রীর দিকে ইশারা করা হয়েছে। রাইটার বলছেন যে হযরতে আব্বাসের স্ত্রী অর্থাৎ আমার নবী পাকের চাচি, যিনার নাম হযরতে উম্মে ফজল, মদিনা শরীফে একদিন রাতের বেলায় ঘুমের বিছানায় ঘুমিয়েছিলেন। গভীর রাতে একটা স্বপ্ন দেখলেন। আল্লাহ আল্লাহ। আর যেমনই স্বপ্নটা শেষ হলো, হযরতে উম্মে ফজল বিছানায় উঠে বসে গেলেন, বসে কাঁপছেন থরথর করে, থাকতে পারছেন না ভয়ে। কেন ভয় ঢুকলো ওনার মধ্যে? যে এই ভয়ানক স্বপ্ন আমি দেখলাম, তো দেখলাম কেন? স্বপ্নটা কি? কেতাব লেখক বলছেন হযরতে উম্মে ফজল স্বপ্ন দেখেছেন। উনি স্বপ্ন যোগে দেখলেন যে নবী পাকের পবিত্র শরীর মোবারক থেকে এক টুকরো মাংস কেটে নিয়ে কেউ আমার আঁচলে দিল, আর আমি ওটাকে আঁচলে জড়িয়ে সিনায় জড়িয়ে ধরে নিলাম। আমি এত ভয়ানক স্বপ্ন কেন দেখলাম? কাউকে বাড়িতে বলতেও পারছেন না, আর ঘুমও আসছে না। বিছানায় বসে বসে সারা রাত অতিবাহিত। সকাল হলো। বাবারা, ভাইরা, মা বোনেরা, মদিনার সরজমিন, আমার নবী পাকের চাচি বাড়ি থেকে বেরোলেন। কাঁপতে কাঁপতে থরথর করতে করতে আমার নবী পাকের দরবারে আকাদ্দাসে হাজির হয়ে গেলেন। আমার মায়ার নবী ডাক দেন, চাচি যান, ব্যাপার কি? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে রাতের বেলায় একটা স্বপ্ন দেখেছি হুজুর। আর ওই স্বপ্ন দেখার পরে আমার ঘুমটা যখন ভেঙে গেছে, আমি তারপর থেকে ঘুমাতে পারি নাই, আমাকে ঘুম আসে নাই, আর কাউকে স্বপ্নখানা বলতেও আমি পারি নাই। আমার নবী বললেন, চাচি যান, স্বপ্নটা কি বলুন গো। হযরতে গেরামি নবী পাকের চাচি উম্মে ফজল বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বড় ভয় হচ্ছে, আমার বড় ভয় লাগতেছে, আমি বলতে চাইছি না হুজুর। আমার নবী বললেন, চাচি গো, আমি নবী তোমাকে নির্দেশ দিলাম, আমি থাকতে তোমার কোনো ভয় নাই, তুমি আপনার কি বলে নির্দ্বিধায় তুমি নিজের স্বপ্নটা আমার সামনে বলে দাও, আমি নবী শুনি দেখি তুমি কি স্বপ্ন দেখেছো চাচি। আল্লাহু আকবার কবীরা। আমার নবীর বলাতে নবী পাকে চাচি আল্লাহু আকবার কবীরা আমার মায়ার নবীকে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, রাতের বেলায় স্বপ্নটা দেখলাম, কেউ যেন আপনার পবিত্র নুরানি বদন থেকে, শরীর মোবারক থেকে এক টুকরা মাংসকে কেটে নিয়ে
আমাকে আমার আঁচলে দিয়ে দিল, আর আমি আঁচলে জড়িয়ে নিজের সিনাতে লাগিয়ে নিলাম। আমার নবী বললেন, চাচি গো আর কোন কথা আছে? বলে না ইয়া রাসূলুল্লাহ, এইটুকু স্বপ্ন আমি দেখেছি, যখন থেকে ঘুমটা ভেঙেছে আমি ঘুমাতে পারি নাই, আর ঘুম আসে নাই, কাউকে ভয়ে বলতেও পারি নাই। আমার নবী মুচকি হাসি দিয়ে ডাক দিয়ে বললেন, ও চাচি যান, আপনার স্বপ্ন বড় সুন্দর আছে, আপনার স্বপ্ন যদি সত্যি হয় তাহলে আমি নবী বলে দিলাম, চাচি স্বপ্নের মানেটা শুনে নেন। কি মানে আছে ইয়া রাসূলুল্লাহ? বলে মানে হলো এটা, আপনার স্বপ্নের অর্থ এটাই দেখা যাচ্ছে যে আমার জান্নাত রানী বেটি ফাতেমার বাড়িতে আবার আমার একটা নাতির জন্ম হবে। অল্প দিনের মধ্যে ফাতেমার বেটা একটা আর জন্ম নিবে। আর এই স্বপ্ন তুমি দেখেছো চাচি গো, এই স্বপ্নের মানেটা এটাই যে ওই বাচ্চা যখন জন্ম নিবে ফাতেমার পেট থেকে, সর্বপ্রথমে আমার নাতিকে ফাতেমার বেটাকে তুমি নিজের আঁচলে জড়িয়ে কোলে নেবে। এটাই হলো তোমার স্বপ্নের মানে। স্বপ্নের মানে এটা, এতে ভয়ের কোনো কারণ নেই চাচি, তো আপনার কোনো ভয় নেই, আপনি যান। সেটাই হলো বাপ। ঠিক অল্প দিন চলে যাওয়ার পর আমার নবীর দরবারে খবর পৌঁছে গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আপনার জান্নাত রানী বেটি ফাতেমার বাড়িতে আবার একটা নাতির জন্ম হয়েছে। আমার নবী তাশরিফ নিয়ে আসলেন। হযরতে উম্মে ফজল কোন কাজ ক্ষেত্রে সেই দিন যেদিন মাওলা আলীর দ্বিতীয় ছেলের জন্ম হয়, ওনার বাড়িতে এসেছিলেন কোনো কাজ ক্ষেত্রে। তো কেতাব লেখক বলছেন যখন আসলেন ওই মুহূর্তে ফাতেমার পেট থেকে ছেলের জন্ম হচ্ছে, ওই টাইমে আমার নবী তাশরিফ নিয়ে আসলেন। তো নবী পাকের চাচি একটা রেশমি কাপড়ে ধারণ করে নবী পাকের নাতি অর্থাৎ ইমাম হাসানের ভাই মাওলা আলীর দ্বিতীয় সন্তানকে মা ফাতেমার নূরে নজরকে উম্মে ফজল কাপড়ে ধারণ করে নবী পাকের হস্ত মোবারকে নিয়ে গিয়ে দান করলেন। আল্লাহর নবী নিজের চাচিকে তখনই মনে করিয়ে দিলেন, চাচি দেখলেন আপনার স্বপ্নটা সত্যি হয়ে গেল। কয়েক মাস আগে আপনি যে স্বপ্ন দেখেছিলেন না, এই তার মানে আপনাকে তো বলেই দিয়েছিলাম, সেটাই হলো। আল্লাহু আকবার কবীরা। বেরাদার,